तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, हकीकत तू उसको कर दे मैं तो सूरत लेके आया हो। ও মালিক, ভিতরটা তো আমি আমার হাতে রাখতে পারি না, এটা তো আমার নিয়ন্ত্রণে না, কিন্তু উপরটা আমার নিয়ন্ত্রণে। আমি আমার উপরটা তোমার মাহবুবের মতো বানাইলাম, ভিতরটাও তুমি তোমার মাহবুবের মতো বানাইয়া দাও। জোরে কন্না আল্লাহু আকবার। সাহাবীরা নবীজির পিছনে নামাজে দাঁড়াইতেন, আবার নবীজি বলতেন আমারে দেখো নামাজে দাঁড়াইয়া। সুবহানাল্লাহ, এই লোক করে কি, অন্য কাম করো না, অন্যদিকে তাওয়াজ্জু দেওয়া যাবে না, এটা না ওনারে বলি না। ওই যে যুবক, যুবক এদিক ওদিক তাকাবা না, চোখের দিকে রাখবে। দেখেন এই কথাটাই বলতেছি, ওই যে একজন মোবাইলেও কথা কইতেছে, দেখছেন না? বসে মোবাইল টোবাইল কথা কইেন না, সব বন্ধ করে দেন। এখন না শুধু আমার দিকে তাকান, আমি কিন্তু সব দেখি। আমি তো আসলে বক্তা না, আমি হলো শিক্ষক, পড়াই, এই কাম করি, তো এই জন্য এগুলো দেখার অভ্যাস হয়ে গেছে। তো বলতেছিলাম নবীজি বলতেন আমারে দেখো। এই জন্য ইবাদত কাকে বলে? আল্লাহ এবং তার রসুলকে মানা, অনুসরণ করার নাম হলো ইবাদত। নামাজে দাঁড়াইয়া সিজদার জায়গার দিকে তাকাই থাকতে হবে, এই হলো নিয়ম। নবীজি বলতেছেন তোমরা নামাজে দাঁড়াইছো আমার দিকে তাকাও। সাহাবীরা, আর নবীজি মিম্বরের উপরে দাঁড়াইছে, ইমামত করতেছেন মিম্বরের উপরে দাঁড়াই। সাহাবীরা নবীজিরে দেখতেছে, মনে মনে বলে যে আল্লাহ, চোখ তো ওই দিকে রাখছি, নবীজি বলছেন চোখ ব্লক করছি, হাত ব্লক করছি, আমার মাথা কেবলামুখী, আমার সবকিছু কেবলামুখী। এখন নবীজি বলছেন চোখ তার দিকে দিতে, এর নামাজে দাঁড়াইয়ে তার দিকে তাকাইলাম, কিন্তু এই কলবটা এটা আমার নিয়ন্ত্রণে না, বাকি সবকিছু আমার নিয়ন্ত্রণে। তো তোমার মাহবুব যা বলছেন সেই অনুযায়ী নামাজে দাঁড়াইলাম, তুমি আমার দিলটাও তোমার মাহবুবের মতো বানাই দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। এই যখন বলে তো সাহাবীরা নামাজে দাঁড়ায়, এখন মনে হয় যেন আল্লাহরে দেখতেছে, মনে হয় যেন আল্লাহরে দেখতেছে। তো আমার কাম কি? রূপ ধর। তুমি রূপ ধরো, আল্লাহ তোমার মধ্যে গুণ পয়দা করে দেবে। ড্রেস সুন্দর বানাও, ওই ড্রেসের আসর পড়ে। ইহুদি খ্রিস্টানের পোশাক পরবা, ওদের কালচার তোমার মধ্যে আসবে। তুমি একজন আল্লাহওয়ালার পোশাক পরবা, আল্লাহ পাক আল্লাহওয়ালার গুণ তোমার মধ্যে পয়দা করে দেবে। তুমি রূপ ধরো। এই প্রসঙ্গে এক ঘটনা মনে পড়ে গেল, না শুনিয়ে পারতেছি না। সেটা হলো এক যুবক যৌবনকালে স্বপ্নে দেখে যে নবীজির সঙ্গে তার দেখা হয়ে গেছে। দেখা হয়েছে তো নবীজি তার হাত ধরছেন, কি কপাল, হাত ধরছে, হাত ধইরা এক বুড়ার কাছে নিয়ে দিছে যে ছেলেটারে মানুষ করে দিয়ে। তো ওই যুবক মনে মনে বলে স্বপ্ন তো স্বপ্ন না, এটা তো বাস্তব। তার কারণ নবীজির স্বপ্নে দেখা কতটা বাস্তব, যে একজন স্বপ্নে দেখছে নবীজিকে, গল্প সল্প করতেছে, আর নবীজি চুল আশ্রাইতেছেন। বাবরি, বর্তমানে আমারও বাবরি আছে, আমি ঠিক বেঠিক কইছি, বাবরি তো আছে, এটা ঠিক করলে পরে বাবরি হবে, বাবরি তো এমনি আছে। তো চুল আশ্রাইতেছেন, তো গল্প সল্প করে যখন বিদায় নিবে, আল্লাহর হাবিব বললেন কাউকে খালি হাতে বিদায় করতেন না, কিছু না কিছু দিতেন, কিচ্ছু না থাকলে দোয়া দিতেন, দেওয়ার মতো কিছু না থাকতো দোয়া দিয়ে দিত। সাহাবীরা মনে মনে বলতো মাল সামানা দরকার নাই, দোয়া মিলে যায়। কারণ নবীজির দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হইতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, মারে এত দাওয়াত দিলাম, কলেমা পড়ে না, একটু দোয়া করে দেন। তো নবীজি বলছেন
আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মারে হেদায়েত দিয়ে দাও। তা আবু হুরায়রা মনে মনে কয়, দোয়া আগে যায় না আমি আগে যাই বাসার দিকে দৌড় দিই। তা আবু হুরায়রা বাসার দিকে দৌড় দিছে। দরওয়াজার কাছে গিয়া দরওয়াজায় টুকাইতেছেন, আম্মু আম্মু দরওয়াজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসে, একটু দাঁড়া, অপেক্ষা কর। তো মা অপেক্ষা করতে বলছে, অপেক্ষা করতেছে। এখন শুনে পানির সলাৎ সলাৎ শব্দ। কিছুক্ষণ পরে মা দরওয়াজা খুইলা, পরিপাটি হয়ে দরওয়াজা খুইলা আবু হুরায়রা দেখতেছে আর বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু হুরায়রা মনে মনে কয়, আলহামদুলিল্লাহ মালিক, আমি আসার আগেই নবীজির দোয়া আমার মার কাছে পৌঁছে গেছে। না সাহাবীরা মনে মনে বলতেন কি, যে মাল সামানা না দেখ, আমারে দোয়া করে দে। আমরা তো যাই যে কিছু টাকা পয়সা পাইলি ভালো, দোয়ার কি দরকার? দোয়ার দরকার নাই, আরে কি আছে তাই দাও। কিন্তু এক বুজুর্গের দোয়া এটা অনেক দামি। তো নবীজির অভ্যাস ছিল, আমরা তো শুধু হাদিয়ে নেই দেই না, হুজুররা আমাদের অভ্যাস। ঠিক কইছি যে সুবহানাল্লাহ কয়ে ফেলা, বেজাগায় হইলেও কয়ে ফেলে। তুমি আমারে জানো যে আমি যে হাদিয়ে দেই, রোজানা দেই, প্রতিদিন দেই, একদিন না, হার রোজ দেই। যখন ওয়াজের সিজন থাকে তখনও দেই, ওয়াজের সিজন ছাড়াও দেই, প্রতিদিন দেই। আল্লাহ পাকের শুকর, এই যে ওর কারণে এই কথাটা কইলাম। কিন্তু সাধারণত মানুষ মনে করে কি হুজুরে খালি খায়, দেয় না, হুজুরে শুধু খায় দেয়। আমি নিজেও এর শিকার হয়েছি। হোটেলে একসাথে খাইতে বসছি, জেনারেল শিক্ষিত, আমি পকেটে হাত দিছি, হুজুর আপনি হুজুর মানুষ, আপনি কেন পয়সা দিবেন? হুজুর মানুষ আর পয়সা দিবে না, হুজুর খালি খাবে। আমি নিজে শুনছি কয়েকদিন, একদিন কয়েকদিন হয়েছে। আমার নবীজি দিতেন, এবং এমন দিতেন, তিনি বলছেন ইন্তেকালের আগে, আমি কারো কাছে ঋণী না, সবার ঋণ শোধ করে দিছি, একমাত্র ঋণী আবু বকরের কাছে। আর কারো কোনো এহসান আমার উপরে নাই, সবার এহসানের বদলা আমি দিয়ে দিছি। নবীজি এমন ছিল। তা হাদিয়া কেউ দিলে নবীও তাকে হাদিয়ে দিতেন। অভ্যাস দুনিয়াতে ছিল। ইন্তেকালের পরে ওই লোক স্বপ্নে দেখে যখন মুসাফা করে বিদায় নিবে, আল্লাহর হাবিব বলতেছেন, তোমারে আর কি দিব? এই চিরুনিতে যে কয়টা চুল উঠে আসছিল, ওই চুলগুলোরে খুইলা বললেন, এটা তোমারে হাদিয়া দিলাম, নিয়ে যাও। চুল নিয়ে রওনা দিছে, ঘুম ভেঙে গেছে, এখন দেখে হাতের মধ্যে চুল মোবারক উপস্থিত। আমরা কোলবালি মানে রাজরানী বুকে নিয়ে রাতের বেলায় স্বপ্ন দেখি, রাজরানী বুকে, ঘুম ভাঙ্গার পরে দেখি কোলবালিশ। তাহলে আমাদের সব। আর নবীজির যদি কেউ স্বপ্নে দেখে, ওই স্বপ্নের মধ্যে আর বাস্তবের মধ্যে কোনো বেশ কম নেই, সেজন্য বাস্তবেই নবীজিকে দেখছি। তো ওই যুবক মনে মনে বলে, নবীজিকে স্বপ্নে দেখলাম, তিনি আমার হাত। এই যুবকরা শুনো, কে দেখবে নবীজিকে স্বপ্নে? যে নবীজির সিরাত পড়বে, নবীজি কেমন ছিলেন, নবীজির সুরত পড়বে, নবীজির আখলাক কেমন ছিল, এটা যে পড়বে, অধ্যয়ন করবে, আমার নবীজি এমন ছিলেন, নবীজি কেমন ছিলেন। লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বলতেছি, কোনো গল্প সল্প না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এই হাদিস শুনাইতেছি, শামাইল তিরমিজির হাদিস, বুখারী শরীফেও এই হাদিস আছে। লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিত্তাবিলিল বাইন ওয়ালা বিল কাসিরিল মুতারাদ্দিদ ওয়ালা বিল আবিয়াদিল আমহাক ওয়ালা বিল আদম ওয়ালা বিল জাদিল কাতিত ওয়ালা বিস সাবিত। নবীজি একেবারে লম্বাও ছিলেন না, আবার একেবারে খাটো ছিলেন না, মাঝামাঝি ছিলেন, মিডিয়াম গড়নের ছিলেন। আচ্ছা, তাহলে ফিতে দিয়ে মাইপে দেখি ওমর লম্বা, ওমরের তুলনায় নবীজি খাটো। আব্দুল্লাহ ইবনে মাসউদ খাটো, তার তুলনায় নবীজি লম্বা। মনে হয় যেন আলীর কথা ঠিক। একটু পরে এক দৃশ্য দেখা যায়, হযরত ওমর ডান পাশে দাঁড়ানো, হযরত আব্বাস বাম পাশে দাঁড়ানো।
আব্বাস এত লম্বা যে উনি নবীজির থেকে মনে হয় যেন 1.5 হাত উপরে, এমনি ফিতা দিয়ে মাপে। এরকম লম্বা মানুষ চতুর্দিকে, নবীজি মাঝখানে। দূর থেকে কিছু লোক আসে, তারা দেখে সবার উপরে একটা মাথা, যেই মাথায় নূর ঝলমল করতেছে। ও আলী, তোমার কথা তো ঠিক না, লম্বাও না খাটো না মাঝামাঝি। এখন সব লম্বারাও নিচে পড়ে যায়, তার মানে আমার মালিক যখন যেমন চাইছেন তখন তারে তেমন বানাইয়ে দিয়েছেন। এমনি বডির দিক থেকে ফিতা দিয়ে মাপলে দেখা যায় তো মিডিয়াম গড়তে। লাম ইয়াকুন বিল আবিয়াদিল আমহাক, একেবারে ধবধবে সাদাও না, আবার একেবারে বাদামি রঙেরও না। কেমন? ওয়ালাকিন কানা আবিয়াদা মুশরাবা, তিনি দুধে আলতায় মিশানো ছিলেন, লালিমা মিশ্রিত উজ্জ্বল। একটু ভালো বাংলা কইলাম, পশাবান নাই। লালিমা মিশ্রিত উজ্জ্বল। এখন এটা যে পড়বে, নবীজির সামনের 2 দাঁতের মাঝে একটু ফাঁক ছিল, দাঁতগুলো মুক্তার থেকেও উজ্জ্বল ছিল। আফলাজাস সানিয়াতাইন ইয়ালুহু নূর, নাকের উপরে লম্বা নূরের রেখা ছিল। কেউ ভালো করে তাকাইলে দেখতো লোমকূপের গোড়া দিয়ে যেন নূর দৌড়ি করতেছে। এইসব যখন কেউ অধ্যয়ন করবে, এই যখন পড়বে, নবীজি হাঁটতেন কেমনে, এইসব নিয়ে গবেষণা করতে করতে রাতের বেলায় সিরাত পড়তে যদি ঘুমায়, আল্লাহ পাক তার স্বপ্নে নবীজির সঙ্গে মুলাকাত করাইয়ে দিবে। নভেল পড়তে ঘুমাবা, ফেসবুকে নেকেট ছবি দেখতে ঘুমাবা, গান শুনতে ঘুমাবা, খেলা দেখতে ঘুমাবা। তো তুমি যুবক ঘুমের মধ্যে স্বপ্নে দেখবা ফুটবল খেলোয়াড়কে, ক্রিকেট খেলোয়াড়কে, নায়ক নায়িকারে, কিন্তু নবীজিরে দেখার সৌভাগ্য তোমার হবে না। ওই সৌভাগ্য যদি অর্জন করতে হয়, নবীজির সিরাতে পাক পড়ো, নবীজি কেমন ছিলেন ওইটা পড়ো। ওই যুবক ওই কাম করত, ওই কাম করার কারণে স্বপ্নে দেখে নবীজি তার হাত ধরছেন। সুবহানাল্লাহ কইেন না। হাত ধইরা এক বুড়ার কাছে নিয়ে দিয়ে বলতেছেন, ছেলেটারে মানুষ করে দিয়ে। তো যুবক মনে মনে বলে, স্বপ্ন তো আর স্বপ্ন না, এটা তো বাস্তব। তো বুড়ারে তালাশ করা লাগে, বুড়া কোথায়? ওই যে এক বুড়া বসে আর একদিকে চেয়ে রয়েছে, আর একদিকে তাকানো যাবে না, চোখ আমার দিকে। আমিও বুড়া। এখন তালাশ করা শুরু করছে। কয়দিন তালাশ করছে জানেন? 3 বছর। 3 বছর পরে গিয়ে দেখে একটা গ্রামের নাম ঝানঝানা। ওই ঝানঝানা নামক গ্রামে এক মক্তবে বসে বুড়া পড়াইতেছে। আমরা মনে করি মক্তবের কারি। আরে মক্তবের কারি কি? মক্তবের কারি সে কায়দায় বুগদা দিয়া আমার ছোট্টবেলায় পড়াইছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে আমাকে পড়াইছিল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এই যে কালিমাগুলো পড়াইছিল, এর বরকতে আল্লাহ পাক আমারে মুসলমান বানাইছেন, আমি মুসলিম। ওই যে বড় বড় এমপি, মন্ত্রী আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, উপদেষ্টা যেই হোক, নিজেকে মুসলমান বলে গর্ববোধ করে। কোন জায়গার থেকে মুসলমান হইছো? বুগদাদি কায়দায় মক্তবের হুজুর মানে পড়াইছে। তুই কারি সাহেবরে তুমি খাটো মনে করছো? ওই কারি সাহেব তোমারে আসল জিনিস দিছে। ওই দৌলত কারো সিনে আইসে গেছে, আর কিচ্ছু নাই তার। মরবে তো মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। ওই কাম যে করে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক হবে না তো কার সম্পর্ক? তো গিয়ে দেখে ঝানঝানা নামক গ্রামে ওই বুড়া বসে মক্তবে পড়াইতেছে। এই সব লক্ষ্য দিয়ে মনোযোগ দিয়ে, এই মাথা নিচের দিকে একজনও দিয়ে কষ্ট করে এদিকে তাকাই মক্তবে পড়াইতেছে। দেখি চমকে উঠছে, আরে এই তো সেই বুড়া। তো চমকে উঠলে একটা আলাদা আওয়াজ থাকে না, ওই আওয়াজ দিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বুড়া সালামের জবাব দিয়ে ওইদিকে তাকাইয়া কয় কি, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। যুবক মনে মনে বলে কি, স্বপ্নে দেখলাম আমি, তালাশ করলাম 3 বছর, আজকে এসে পাইলাম
আর বুড়া কয় কি তোমার স্বপ্নের উপরে খুব বিশ্বাস, তুই বুড়াও দেখছ? এটা স্বপ্ন শুধু আমি দেখছি তা না, আমার হাত যে তার হাতে নবীজি দিচ্ছেন এটা সেও জানে। তো গিয়া কয় যে হুজুর আমারে মরিদ করেন। যুবকরা কান খুলে শুনে, আমি বলছি জার্সি যদি ভালো গায়ে দেয়, পোশাক যদি ভালো পরে, রূপ যদি ভালো ধরে, আল্লাহ তারে কি করে এইটা বোঝানোর জন্যই এই ঘটনা মাথায় আসছে, তাই আপনাদেরকে বলতেছি। এবার ওখানে বুড়ার কাছে গিয়ে কয় যে হুজুর আমারে মুরিদ করেন। বুড়া মনে মনে কয় যে আয় 3 বছর যাবত তোর অপেক্ষা করতেছি। সামনে নিয়ে বসাইছে, কয় চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে, উনিও চোখ বন্ধ করছেন। চোখ বন্ধ করে কি কি করছেন এটা পিচ্ছিরা বসে বসে দেখছে। ওই যে যারা ছোট ছোট বাচ্চা মক্তবে পড়ে ওরা দেখছে। তো ওরা দেখছে, তো উনি মুরিদ করে কার্যক্রম শেষ করে বাহিরে কোথাও গেছেন, ফিরে আইসে দেখেন এই পিচ্ছিগুলোর মধ্যে যেটা বড় এটা পাগড়ি বাঁধছে, হুজুরের মতো জুব্বা গায়ে দিছে। জুব্বা পয়রা পাগড়ি বান্ধা এরপরে ওই যে পিচ্ছি পিচ্ছি গুলারে সবগুলোরে চোখ বন্ধ করে বসাইয়া নিজে চোখ বন্ধ করে বৈশা পীর সাইজা কাম চালাইতেছে। সুবহানাল্লাহ একটু জোরে কয় না কেন? কাম চালাইতেছে। এই সুবহানাল্লাহ থেকেই তো আইছি, ওইখানে ফিরে যাব, ওইখানে ফিরে যাব। এখন উনি এসে দেখেন বাহ পীর সেজে বসে রয়েছে, এসে বলছেন এই তোমরা কি করতেছো? হুজুর আপনারে যা দেখছি তাই করতেছি, আপনারে যা করতে দেখছি তাই করতেছি। দরমিয়ানে কারে দরিয়া তখতা বন্দম কর দাই, দরমিয়ানে কারে দরিয়া তখতা বন্দম কর দাই, বাজমি গুই কে দামন তরমকুন হুশিয়ারে বাস। তুমি টেলিভিশন দেখবা, তুমি গান শুনবা, তুমি নাটক দেখবা, আর তোমার ছেলেরে বড় হইলে বলবা বাবা ভালো হয়ে যা, তুমি তো বুড়া হয়ে গেছো, এখন তুমি তসবিহ টিপোয়ার মসজিদে যাও। এখন তুমি মসজিদ থেকে বের হও না, 1000 চুহা খাকে বিল্লি চলি হয় হজ কো, 1000টা ইঁদুর খাইয়া দাঁত মাত পড়ে গেছে বিড়ালের, আর খাবো না, আর খাওয়ার শক্তি নেই তো, তার তো পড়ে গেছে। এই জন্য উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, 1000 চুহা খাকে বিল্লি চলি হয় হজ কো, যে 1000টা বিড়াল খাইয়া এবার বিড়াল সাহেব হজে রওনা হয়েছে। তো দুনিয়ার যত আকাম কুকাম ছিল সব করছো, তোমার এইগুলো করতে তোমার ছেলে দেখছে, তোমার মেয়ে দেখছে, বাপ তোমারে তোমার সন্তান দেখছে, মা তোমারে তোমার কন্যায় দেখছে যে তুমি কি করো, আর তুমি নসিহত করো। পরে হুজুরদের কাছে গিয়ে হুজুর তো দোয়া করে দেন, ছেলেটা কথা শুনে না, শুনবে কেন? তুমি কথা শোনার মতো উপযুক্ত বানাও নাই নিজে, তুমি ওই কাজ করো না। আজকে তাকে তুমি ওই পথ দেখাইয়া দেখাইয়া বরবাদ করে দিছো। তোমার সে দেখে নাই কোরআন নিয়ে বসে থাকো, তোমার সে দেখে নাই তুমি নামাজে দাঁড়াও, তোমাকে সে দেখে নাই তুমি বসে বসে মালিকের দরবারে দোয়া করো। জানেন এটা কত দামি যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राग बता दो। আমি জিজ্ঞেস করতে চাই মদিনায় যাইতে কার কার মনে চায়? একটু হাত উঁচু করে দেন, মনে চায়? তাহলে একবার বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই মদিনা শরীফ চলে গেছেন, খুশিতে বলেন না আলহামদুলিল্লাহ। কেমনে গেলেন সেটা বলে, কেউ যখন দুরূদ শরীফ পড়ে 1 নম্বর 10টা নেকি হয়। কি হয় বলেন সবাই? কয়টা নেকি হয়? 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়, খাস ভাবে 10টা রহমত তার উপরে নাজিল হয়। আর ওই তাৎক্ষণিক তার দুরূদ লাইভ তার নাম ঠিকানা সহ রওজা পাকে নবীজির কাছে চলে যায়। তার নাম, তার বাপের নাম, তার ঠিকানা এসব সহ রওজা পাকে নবীজির কাছে যায়। এখন এখানে যারা বসা সবার নাম ঠিকানা রওজা পাকে চলে গেছে। তাই কইলাম
बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो। নবী প্রেমিকের আর কিছু দরকার নাই, তারা শুধু বলে দাও মদিনায় কেমনে যাইতে হয়। আমি তো আপনাদেরকে বলে দিলাম মদিনায় কেমনে যাইতে হয়। দুরূদ শরীফ পড়লেই তার নাম ঠিকানা মদিনা শরীফ চলে যায়। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এখন শোন, নবীজি নামাজের সিজদায় গেছেন, সিজদায় গেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি খুব আদর করতেন, খুব বেশি আদর করতেন। হুসাইন আর হাসান দুইজনের মধ্যে কুস্তি, তো কুস্তি লড়তেছে। তো নবীজি হাসান যখন হুসাইনদের নিচে ফেলাই দেয় তখন নবীজি কিচ্ছু করবে, কিন্তু হুসাইন যখন হাসানদের নিচে ফেলায় নবীজি বলেন সাব্বাস সাব্বাস। আরে কি করতেছে? সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, ও নাতি ও নাতি, একজন রে আপনি বাহবা দেন, একজন নিচে পড়লে খুব খুশি দেখা যায়, আর একজনের আমি কি করব? হুসাইন যখন উপরে উঠে যায়, হাসান নিচে পড়ে যায়, জিব্রাইল তখন বাহবা দিতেছে, আমিও তাই দিই। জিব্রাইল কি করতেছে, এজন্য আমি করতেছি, আমি কি করব? আল্লাহ পাকের কাছে খুব মাহবুব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিচ্ছি এসে নবীজির পিঠে চড়ছে, নবীজি সিজদা। সিজদার তো একটা লিমিট আছে, কতক্ষণ নবীজি তাসবিহ পড়বেন। যতক্ষণ তাসবিহ পড়ার পড়ছেন, ওই তাসবিহ পড়ে এবার মনে মনে ভাবছেন যে হুসাইনের নামাই দিয়া মাথা উঠাবে। জিব্রাইল এসে কানে কানে বলে উঠেন না, উঠেন না। আল্লাহ পাক বলছেন ও নিজে ইচ্ছায় নামবে পরে উঠবে, স্বেচ্ছায় নামবে পরে উঠবে। কেন আল্লাহ তাআলা এটা বললেন? হুসাইন দেখুক তার নানা কেমন লম্বা সিজদা দেয়, এই বাচ্চাকালে দেখবে, এটা তার দিলের মধ্যে বসবে। আগামীতে হুসাইনও এরকম সিজদাওয়ালা হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হইতেছে, তুমি সিজদার থেকে মাথা এখন উঠিও না, উনি যে ইচ্ছে না। তুমি তোমার সন্তানকে ভালো করতে চাও, কেমনে করবা? তুমি ভালো হও, তুমি তেলাওয়াত করনেওয়ালা হও, তুমি নামাজি হও, তুমি শেষ রাত্রে জাগো, তুমি আল্লাহর কাছে হাত উঠিয়ে কান্দো, তুমি সুদি কারবার কইরো না, সুদের কাছে যাইও না, তুমি জুলুম কইরো না। তোমার ছেলে যুবক যা কিছু করতে পারে, বাবা কারো উপর জুলুম করিস না রে। আল্লাহ জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে, মজলুম হবি জালেম হবি না। ছেলের তুমি উপদেশ দাও, এই যদি তুমি করো ছেলে মানুষ হবে। আর যদি তুমি সারা জীবন আকাম কোকাম করছো, এই লাঠি নিয়ে বাইরে তো ওর একটু সাইজ করে আস, তো নিজের পোলা সাথে নিয়ে আর একজনের সাইজ করার জন্য লাঠি নিয়ে যাও, আর ওই পোলার তুমি চাও যে আগামী দেশে ভদ্র হবে, কেমনে হবে? তুমি নিজে তারা জালেম বানাই দিলা। জুলুম কেমনে করতে হয় তার তরিকা শিখাই দে। তাই আমি ওই শেরটা পড়ছি, দরমিয়ানে কারে দরিয়া তখতা বন্দম কর দাই, দরমিয়ানে কারে দরিয়া তখতা বন্দম কর দাই, বাজনি গুই কে দামন তরমকুন হুশিয়ারে বাস। আমারে বাইন্দা টাইন্দা পুকুরের মধ্যে ফেলাই দিয়া, এখন সবাই পাশে দাঁড়াইয়ে বলে হুজুর কাপড় যেন না ভেজে, ফেলাই দিছে পুকুরে। আর আমার কই কি কাপড় যেন না ভেজে। তুমি তোমার ছেলেটারে, তোমার মেয়েটারে টেলিভিশনের মধ্যে ডুবাইছো, পিচ্চিকালে ছোট্টবেলায় কার্টুন ছবির মধ্যে ডুবাইছো, তুমি তাকে নাতে রসুল শুনাইয়া তুমি তারে ভাত খাওয়াইতে পারো না, কোরআনে কারিমের তেলাওয়াত শুনাইয়া এই হেরেমের ইমাম সুদায়েসের কিরাত শোনাও, তুমি সুরায়েমের কিরাত শোনাও, তুমি কোনো বড় বুজুর্গের কোনো আলোচনা শোনাও, তাদের এই অভ্যাসে অভ্যস্ত বানাইয়া তুমি ওইটা করতা, আজকে তোমার এই কষ্ট করতে হইতো না। তুমি তারে কার্টুন ছবি দেখাইয়া দেখাইয়া, টেলিভিশন দেখাইয়া দেখাইয়া, গান শুনাইয়া শুনাইয়া বড় করছো, নিজে গান শুনছো, আর আজকে তুমি বলতেছো হুজুর দোয়া করে দেন ছেলেটা যেন মানুষ হয়ে যায়। এ কেমনে মানুষ হয়?